আইস খামু ইসা মাছ দিয়ে। ইসা মাছ কি অনেকে চেনবেন, আবার কেউ কেউ চেনবেন না। কারণ হইতেছে কি বলেন তো, ইসা মাছ মানে চিংড়ি মাছ, সাদা ভাত দিয়ে খামু সেই মজা। এখন বিষয়টা হচ্ছে তো খালি ইসা মাছ দিয়ে খাইলে হবে না, লগে আছে আমাকে আজকে রান্না করছে ভেন্ডি ভাজি। বাই সাদা ভাত দিয়া গরম ভাতের সাথে হালকা একটু লেবুরে আস্ত করে একটু চিপড়ানো দিয়া আপনি একবারে ভাতটারে সুন্দর করে মাখাইয়া যদি মুখের মধ্যে দেন, মনে হবে আপনি একদম অমৃত খাচ্ছেন একদম। আমি ভেন্ডি ভাজি অনেক পছন্দ করি। আমি অবশ্য ভেন্ডি ভাজির আর একটা রান্নাও পারি। আর মোরগটার জন্য কোনো কথা বলা যায় না, হ্যাঁ লাগে মনে কথা কইতে কয়। যাই হোক, আর এই যে দেখতেছেন এইটা হলো ওই যে ছোটো মাছ, মাছ দিয়ে আলু চচ্চড়ি। তো মাছ দিয়ে আলু চচ্চড়ি, এটা একটা সাগরের মাছ। এভাবে আমার আম্মু সাজিয়ে গুজিয়ে রান্না করে, যে রান্নাটা জাস্ট অস্থির, মানে ওয়াও। ওয়াও মানে ওয়াও, তার কোনো কথা হবে না, ঠিক আছে। এটার লগে একটুখানি লেবু চিপড়াই দিলাম। এখন মনে করেন যে মুখের মধ্যে দিলে সে এক অন্য রকম স্বাদ। যাই হোক, আমরা ভেন্ডি ভাজি দিয়ে খাইলাম। এখন খামু সেই ওই যে ইসা মাছ, চিংড়ি মাছ। ইসা মাছ ওরফে চিংড়ি মাছ দিয়ে। আমার কাছে চিংড়ি মাছ ভোনা অনেক বেশি পছন্দ। এর মধ্যে যদি একটু নারকেল বাইটে দেওয়া যায় তো ওহ, কী যে মজা লাগতো, কিসের আর কিসের কি। আসলে চিংড়ি মাছের উপরে কোনো মাছই হয় না আমার ভাষ্য মতে। আমার মতো চিংড়ি প্রেমিক কে কে আছেন একটুখানি বললেন তো। আমার কাছে চিংড়ি মাছটা ভুনা করলে সব থেকে বেশি মজা লাগে। চিংড়ি এমন একটা মাছ যা সবার সাথে মিশে যাইতে পারে আমার মতো। আমি যেরম ভালো, আমাকে চিংড়ি মাছও এরম ভালো, আমিও সবার সাথে মিশি। আর চিংড়ি মাছও সবার সাথে দেওয়া যায়, সাথে একটু কলিজা বোনা দিয়ে আজকের খাওয়া শেষ।